নমস্কার, আপনি দেখছেন বেঙ্গল স্কুপ। আমাদের সাথে আছেন পৌর প্রতিনিধি সৌমেন দত্ত। তো আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটার ফল কতটা সুদূরপ্রসারী হবে বা এটার প্রয়োজনীয়তাটা বা কি, সেই সম্পর্কেই আজকে জেনে নেব। দাদা, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা আনা হয়েছে, তো এটার প্রয়োজনীয়তাটা কি? এটা প্রয়োজনীয়তা সাংঘাতিক। আমাদের কাছে, আমাদের মতন ওয়ার্ড কাউন্সিলরদের কাছে এটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর আমি সত্যি অভিভূত হয়েছি, কারণ হট করে এটা ঘোষণা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ঘোষণার সঙ্গে সঙ্গে আমার তো মনে হয় বিভিন্ন অঞ্চলের লোকেরা এটা নিয়ে সবচেয়ে বেশি উদ্গ্রীব হবেন। কারণ হচ্ছে প্রচুর রাস্তা, আমাদের অঞ্চলগুলো প্রচুর রাস্তা জলমগ্ন থাকে, প্রচুর ড্রেন আছে যে ড্রেনগুলো করবার প্রয়োজনীয়তা থাকে। কারণ আমাদের প্রথম দিকটা যদি সামনের দিক দেখেন তাহলে রাস্তা উঁচু আছে, কিন্তু পেছনের যে জায়গাগুলো আমার ওয়ার্ডের, এগুলো সমস্ত জায়গাগুলো নিচু। এগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, বাড়িঘর হচ্ছে, সেখানে রাস্তাঘাট, নিকাশির ব্যবস্থা, আলোর ব্যবস্থা, এটা সত্যি প্রয়োজনীয়তা ছিল। আমি তো মনে করি এটা আমার কাছে একটা বিরাট পাওনা, যে আমার অঞ্চলের মানুষের কাছেও একটা বড় পাওনা যে পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে তারা এই অন্ততপক্ষে এই কাজগুলো খুব তাড়াতাড়ি পাবে। হয়তো কাজগুলো করা যেত, কিন্তু একটা অঞ্চলকে গোছাতে যে পরিমাণ ফান্ডের দরকার হয়, সেই ফান্ডটা মনে হচ্ছে আমরা হাতের কাছে পেয়ে গেলাম। এটার ফল কি সুদূর প্রসারী হবে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে এটার ফল শুধু শহর নয়, গ্রাম বাংলা কেন্দ্রিক শুধু না, এটার ফল সুদূর প্রসারী এই কারণেই, কারণ হচ্ছে প্রচুর মানুষ গ্রাম বাংলায় যারা বসবাস করে, শহর বাংলায় যারা বসবাস করে, কারো একটা আলোর জন্য, কারো একটা রাস্তার জন্য, কারো একটা ইয়ের জন্য আমাদের কাছে আসা, বা পৌরসভায় ধরো, এটার থেকে মানুষ সরাসরি বলবে, মানুষ সরাসরি তার কাজ পাবে, এটা একটা বিরাট চাওয়া। এটা আমি মনে করি গ্রাম বাংলা, শহর বাংলা সবকটাকেই এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন দিশা দেখিয়েছে। এটা আমার কাছে একটা অনভিপ্রেত। এই প্রকল্পটাকে অনেকে বিরোধীরা বলে যে এটা নাকি ভোটমুখী একটা প্রকল্প, নাকি এটা সমাধান দিতে পারবে। আপনার কি মনে হয়? আমি জানি না কারা ভোটমুখী বলছেন, কারা কি মুখী বলছেন, আমি জানি না। তবে গত এক মাসের বর্ষা বৃষ্টি অনেক কিছু দেখিয়ে দিয়েছে যে এই সময় দাঁড়িয়ে এটা ভোটমুখী নয়, এটা জনমুখী হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বের করেছেন যে মানুষ আমাকে সরাসরি বলুক, সরকারের প্রতিনিধিরা আসছে, তারা জানছে, তারা জেনে তার ব্যবস্থা করছে। আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলতে পারি এটা কোনো মতেই ভোটমুখী হবে না, এটা জনমুখী হবে। ভোটমুখী তো যেহেতু এখন নির্বাচন আসছে, তাই এটাকে ভোটমুখী। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার যখন করেছিলেন, আজকে প্রায় দুটো সরকার হয়ে গেল, তো ওটাও তো ভোটমুখী ছিল, কিন্তু দুয়ারে সরকারের প্রতিফলনও ঘটেছে। দুয়ারে সরকার মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের সুবিধা। হ্যাঁ, কিয়ত মানুষ পাননি, এটাও সত্যি কথা যে অনেক চাহিদার মধ্যে অনেকে পাননি, কিন্তু তাদেরও তো সুযোগ দিয়েছেন যে আবার করো, আবার তার মধ্যে দিয়ে আসবে। কোথাও যদি কাগজপত্রে ভুল থাকে সেগুলোকে ঠিক করবার জায়গা তৈরি করে দিয়েছেন, সময় দিয়েছেন। যারা প্রথমবার পারেনি তারা দ্বিতীয়বার পেয়েছেন, যারা দ্বিতীয়বার পারেনি তৃতীয়বার পেয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে সময় নিয়ে পেয়েছে। এটা আজকে যদি কেউ ভোটমুখী বলে, আমি তো মনে করি এরকম ভোটমুখী প্রকল্প যদি আরো কয়েকটা বেরোয়, আমার কাছে ওটা অনেক বেশি দামি থাকবে। সাধারণ মানুষ বলে যে তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ঠিকমতো তারা সমাধান পায় না, সমাধান মেলে না তাদের কাছে। তো কি বলবেন? আমি আপনাকে প্রথমেই বলি যে সাধারণ মানুষদের মধ্যে ঠিক করে নিবেন তো হবে সাধারণ মানুষ কারা। আপনি সাধারণ মানুষের কাছে যাবেন, আমার অনেক চাহিদা, তার মধ্যে একটা চাহিদা পূরণ হয়েছে, আমার 5টা চাহিদা ছিল, একটা চাহিদা, আরো 4টে চাহিদার সময় দিতে হবে। তো আমি যদি সময় না দিই তো কিভাবে সম্ভব হবে? সময়ের সঙ্গে সঙ্গে যুগের তালে তালে আজকে কেউ ভেবেছিল দিল্লি রোড হবে, আজকে কেউ ভেবেছিল কল্যাণী রোড হবে, আজকে কেউ ভেবেছিল এই যে আমাদের সরকারের সাহায্যগুলো এতটা হাতের কাছে চলে আসবে। আজকে উত্তর দমদমের পরিষেবার ক্ষেত্রে উত্তর দমদমে নিজস্ব ফায়ার ব্রিগেড আছে, উত্তর দমদমে নিজস্ব নিমতা স্বাস্থ্যকেন্দ্র, সরকারি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা পাওয়ার সুযোগ সুবিধা আছে, এখানে ডায়ালিসিস পেশেন্টদের চিকিৎসার ব্যবস্থা আছে। আপনি এই বর্ষাটা গেলে আবার রাস্তাঘাট নিকাশি আবার ঠিকঠাকভাবে হয়ে যাবে। কারণ আমার যেটা মনে হয়, আমার দেখা অন্ততপক্ষে অনেক বছর বাদে বা কয়েক দশক বাদে এরকম একটা বর্ষা মুখই আমরা হলাম। তাহলে কি এই প্রকল্পটার প্রতি মানুষের আস্থা জন্মাবে মনে হচ্ছে? আমি আপনাকে বলছি তো, প্রথম যখনই হয় তখনই কিছু মানুষ আছেন যারা বিরোধিতা করবেন, তাদের বিরোধিতা ভাঙার দায়িত্ব আমার নয়, কিন্তু আমার দায়িত্ব যেটা যে মানুষ 90% মানুষ এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা এবং তার উপলব্ধিতে সেগুলো আসছে কিনা। আমার বিশ্বাস যে 90% মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পান, যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেন না, গিয়ে চুপচাপ নিজের মূল্যবান ভোটটা দিয়ে আসে।
তারা প্রমাণ করিয়ে দেন যে এই কাজটার সঙ্গে তারা আছে। মমতা ব্যানার্জি পুজোর অনুদান হিসেবে 1,10,000 টাকা ঘোষণা করেছেন, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, পুজোটার আসলে এই বিষয় নিয়ে অনেক বিতর্ক, অনেক তর্ক নতুন নতুন করে উঠে আসছে, কিন্তু ভাবতে হবে যে সময় এই টাকাটা দেওয়া শুরু হয়েছিল সেই সময় অর্ধেক ক্লাবের পুজো বন্ধ হয়ে যেত যদি অনুদানগুলো চালু না হতো। আজকে একটা জিনিস তো আপনাকে মানতে হবে যে একটা সময় আমরা দেখেছি চাঁদা না দিলে কোম্পানি বন্ধ, চাঁদা না দিলে মানুষের বাড়িতে উৎপাত, চাঁদা না দিলে এর বাড়ির ভাঙচুর, এটা চলছিল। কিন্তু আপনি দেখুন অনুদানটা পুজো কমিটিগুলোকে এক ধাপ এগিয়ে দেয়। আমি বড় বড় পুজো কমিটি সম্বন্ধে মন্তব্য করব না, তাদের অনেক বড় বড় ব্যাপার থাকে, কিন্তু যারা মাঝারি এবং ক্ষুদ্র পুজোগুলো করে তারা আনুষঙ্গিক, আমার এখানে অঞ্চলে দুটো মহিলা পুজো আছে, তার মধ্যে একটা মহিলা পুজো পায়, একটা এখনো পেয়ে ওঠেনি। সেটাও যদি পেতো তাহলেও তারা একটু মোটামুটি ভালো ইয়েতে পুজোটা করতে পারতো। কিন্তু পুজোটা করবার জন্য যে একটা অনুদানের প্রয়োজন, যে অনুদানটা যে স্বাভাবিকভাবে পুজো কমিটিগুলোকে মোটামুটি একটা দাঁড় করিয়ে রাখবে, সাধারণ মানুষ যারা নুন আনতে পান্তে পুরোয় তাদের কাছে চাঁদাটা একটা বড় দায় হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আপনার বাড়িতে চাঁদা কাটতে গেলে 500 টাকা দিতেই হবে, আজকে আর কেউ বলে না, কারণ আজকে একটা অনুদানের ক্ষেত্র তৈরি হয়েছে যে অনুদানটা সরকার দিয়ে দেয়। আমার মনে হয় সেখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে জুলুমবাজিটা বন্ধ হয়। দ্বিতীয় হচ্ছে যে পুজো কমিটিগুলো মোটামুটি তাদের ওই উৎসবের দিনগুলোতে যে মানুষকে খাওয়ানো, গরিব মানুষকে জিনিসপত্র দেওয়া, আমি অনেক পুজো কমিটি দেখি যারা এই অনুদানের মাধ্যম দিয়েই বড় আকারে করবার চেষ্টা করে এবং প্রচুর মানুষ এতে অঞ্চলগত উপকৃত হয়। এই কথা না বলাটা ভুল হবে, অনুদানের একটা সার্থকতাটা বিরাট আছে।